নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি গল্প ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আমার যে চ্যানেলে গল্প দিয়ে থাকি সেই গল্প থেকে একটা করে কোশ্চেন প্রত্যহ থেকে থাকে। যিনারা এই কোশ্চেনের অ্যানসার দিয়ে থাকে ওনাদের নাম এবং ঠিকানা আমি উল্লেখ করে থাকি পরের গল্পে। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনোরূপ ভয়ঙ্কর অভিজ্ঞতা বা গল্প থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে আপনারা সেটা পাঠাতে পারেন। আমি অন্যান্য শ্রোতা বন্ধুদের শোনার ব্যবস্থা করে দেব। যদি আপনারা চান আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই আমি উল্লেখ করব, আর না চাইলে ওটাকে গোপন করব। তো বন্ধুরা, আজ আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হলো প্রেতাত্মার প্রতিশোধ। লিখেছেন সমুদ্র পাল। তা প্রায় অনেক দিন হয়ে গেল, 12-13 বছর তো হবেই। মুম্বাই শহরের এক ঠান্ডা কনকনে রাত। সারা পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। চারিদিক ঘন কুয়াশায় ভরা আছে। ধোঁয়া আর কুয়াশা, সব মিলে ধোঁয়াশা। 10 হাত দূরের জিনিসকেও ভালো মতো দেখা যায় না। রাত তখন প্রায় 10:30। পালি হিল থেকে শেষ বাস ছাড়ছে, যাবে মুম্বাই শহরের দিকে। বাসে বেশি লোকজন পালি হিল থেকে উঠল না। বাসের দোতলা একদম ফাঁকা। একতলায় 2-4 জন মাত্র যাত্রী উঠেছে। দোতলায় ধীরে ধীরে উঠে বসল একজন যাত্রী। পরনে স্যুট, হ্যাট, পায়ে বুট, অভিজাত পোশাক পরা, কোটের কলার তোলা, টুপিটা এমনভাবে পরা মুখখানা প্রায় দেখাই যায় না। বাসের কন্ট্রাক্টর দোতলায় এসে টিকিট চাইল তার কাছ থেকে। বাবু টিকিট? মুম্বই কত? 5 টাকা। এই নাও। লোকটা টিকিট কিনল বটে, তবে কন্ট্রাক্টর তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কঙ্কালসার শরীর, মুখখানা প্রায় দেখাই যাচ্ছে না। কোটের কলার, টুপির মাঝে শুধু দেখা যাচ্ছে তার চোখ দুটো ধকধক করে জ্বলছে। এ কেমন লোক? কন্ট্রাক্টর ঘাবড়ে গেল বেশ। সে কোনো কথা বলতে পারল না। লোকটার হাত থেকে টাকা নিতে গিয়ে তার কঙ্কালসার হাতের সঙ্গে নিজের হাত ঠেকতেই সে শিউরে উঠল। বরফের মতো ঠান্ডা হাত তার, যেন বরফের একটা টুকরো হঠাৎ তার হাতে এসে ঠেকল। কন্ডাক্টর টিকিট দিল। কোনো কথা তার মুখ থেকে বেরোলো না, শুধু তার দিকে তাকিয়ে ভালো করে দেখে নিল একবার। কি দেখছো? লোকটা জিজ্ঞাসা করল। মুম্বাইয়ের কোন জায়গায় নামবেন? আপনার কি দরকার? মেজর হোম কারো কথার জবাব দেয় না। কন্ট্রাক্টর এবার খুবই ঘাবড়ে গেল। লোকটা যে সে লোক নয়, পুরো একজন মিলিটারি মেজর। বাপরে, এর সঙ্গে কে কথা বলে? কিন্তু একজন মিলিটারি মেজর এত রোগা?
কোনো কিছু ভেবে কুল কিনারা করতে পারল না। তবে তার গাটা ঘিন ঘিন করতে লাগলো। লোকটার গায়ে যেন কেমন মরা পচা গন্ধ। কন্ট্রাক্টর আর দেরি না করে নিচে নেমে এলো। মিনিট 15 পর লোকটা এক জায়গায় বাস থামতেই যেন হঠাৎ হাওয়ার উপর ভর দিয়ে নিচে নেমে এলো। বিদ্যুতের গতিতে বাস থেকে নেমে গেল। কন্ট্রাক্টর যেন হাঁপ ছেড়ে বাঁচল। এরকম লোকের পাল্লায় সে জীবনে আগে কখনো পড়েনি। যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাত প্রায় 12টা। মুম্বাইয়ের 3 স্টার হোটেল। খট 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 কড়া নড়ে উঠল। একজন বিয়ারা দরজা খুলে দিল। কে? কাকে চান? ঘর খালি আছে? ভেতরে আসুন, ঘুম জড়ানো স্বরে সে বলল। তারপর তাকিয়ে দেখে ম্যানেজার চেয়ারে নেই। সে বলল, বসুন, দেখি ঘর খালি আছে কিনা। বিয়ারাটা হোটেল রেজিস্টার খুলল। তারপর বলল, একটা ঘর খালি আছে। কোথায়? দোতলায়। ভাড়া কত? খাওয়া থাকা 80 টাকা। এই নাও। লোকটা একটা 100 টাকার নোট তার হাতে দিল। বেয়ারা টাকা নিয়ে লোকটাকে তার ঘরে পৌঁছে দিতে গেল। রাতে কিছু খাবেন? না। কদিন থাকবেন? আজ রাতটুকু। আপনার নাম? মেজর হোম। নাম লিখে মেজর হোমকে তার ঘরে পৌঁছে বেয়ারা রামশরণ চলে গেল। লোকটা অর্থাৎ মেজর হোম দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রামশরণ এবার ভাবতে লাগল, এমন আজব লোক সে জীবনে দেখেনি। যেমন কঙ্কালসার শরীর, তেমনি ঢলঢলে পোশাক, আর পোশাকের ফাঁকে জ্বলজ্বল করছিল দুটো চোখ। ভাগ্যিস এই অদ্ভুত লোকটার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে হয়নি তাকে। গাঢ় অন্ধকার রাত, প্রায় 2টো বাজে। 3 স্টার হোটেলের 3 নম্বর ঘরে ঘুমিয়েছিল সুরজিৎ খান, প্রখ্যাত স্মাগলার। ধনী এবং চরিত্রহীন লোক এই সুরজিৎ খান। সারা মুম্বাই শহরের লোক তাকে ভয় করে। আজ প্রায় 4 দিন হলো সে এই হোটেলে এসে উঠেছে। সুরজিৎ খান দরজা বন্ধ করে আরামে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। জানালাটা খোলা। মাথার কাছে গরাদ দেওয়া জানালা। এই মোটা গরাদ ভেদ করে কেউ ভেতরে আসতে পারবে না, তা সুরজিৎ খান ভালো করেই জানত। হোটেলের ঘড়িতে তখন 2:30 বাজল। এমন সময় সুরজিৎ খানের হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কে? সুরজিৎ খান উঠে বসল। জানালার বাইরে একটা মূর্তি। কে তুমি? সুরজিৎ খান প্রশ্ন করল লোকটাকে। আমি মেজর হোম। মেজর হোম? হ্যাঁ। সে তো মৃত। আমি নিজের হাতে তাকে গুলি করে মেরেছি। মেরেছ? যেন পিশাচের হাসি হেসে উঠল জানালার সেই অদ্ভুত লোকটা। হ্যাঁ, কিন্তু আমি মরিনি, মরব না। বলতে বলতে সেই গরাদ দেওয়া জানালা দিয়ে সেই ছোট্ট ফাঁক গলিয়ে ঢুকে পড়ল লোকটা। সুরজিৎ খান অবাক। বিশাল দেহি মেজর হোম গরাদের ওই ছোট্ট ফাঁক দিয়ে কি করে অনায়াসে ঢুকল। ভেতরে ঢুকে মেজর হোম বলল, কি তুমি আমাকে চিনতে পারছো না? মেজর হোম? হ্যাঁ,
আমি। তুমি ভিতরে এলে কেমন করে? আমার ইচ্ছায়। সুরজিৎ খান ভালো করে তাকালো। মেজর হোম এর মতো মুখ বটে লোকটার, মেজর হোম এর মতো পোশাক টুপি, কিন্তু এ কি কঙ্কালসার চেহারা, তার চোখ দুটিতে অমন দৃষ্টি কেন? তুমিই মেজর হোম? হ্যাঁ, আমি। কি চাও? কি চাই তা তোমার ভালো করে জানা উচিত সুরজিৎ খান। তুমি তুমি কি আমাকে গুলি করে খুন করনি? হ্যাঁ, কিন্তু শোনো, তুমি কমলা বিবিকে আমার অনুপস্থিতিতে জোর করে ধরে নিয়ে যেতে চেয়েছিলে। সে যেতে চায়নি বলে তুমি তার ওপর অত্যাচার করেছিলে, মনে পড়ে? হ্যাঁ, তারপর সেই সময় আমি হঠাৎ এসে পড়াতে তুমি আমাকে হত্যা করেছিলে গুলি করে। কমলা বিবি বাধা দিতে গেছিল বলে তুমি তাকে গলা টিপে শেষ করে দিয়েছিলে, মনে আছে? না না, তুমি চুপ করো। সঙ্গে সঙ্গে মেজর হোম দু হাতে সুরজিৎ খানের গলা টিপে ধরল। ঠান্ডা দুটি বলিষ্ঠ হাত, বরফের চেয়েও ঠান্ডা, যেন দুটি বরফের চাপ। সুরজিৎ খানের গলায় চেপে বসেছে ধীরে ধীরে। চিৎকার করে উঠল সুরজিৎ খান, তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। চিৎকার শুনে পাশের ঘরের লোকজন গিয়ে ম্যানেজারকে ডেকে তুলল। ম্যানেজার দৌড়ে এসে দরজা ভেঙে ঘর খুলল। কিন্তু কি আশ্চর্য, ঘরে কোনো লোকের প্রবেশের কোনো চিহ্ন মাত্র নেই। কেউ তো ঘরে ঢোকেনি, অথচ সুরজিৎ খান মরে পড়ে আছে। তার গলায় দুটো লম্বা লম্বা দাগ। গলা টিপে তাকে কে বা কারা যেন হত্যা করেছে। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন গেল। পুলিশ এসে হোটেলের পাতি পাতি করে খুঁজল, কিন্তু সবাই আছে, কেবল নেই সেই রহস্যময় আগন্তুক। সে যেন তার ঘর থেকে হাওয়ায় মিলিয়ে গেছে। পুলিশ দেখল হোটেল রেজিস্টারে নাম লেখা মেজর হোম, কিন্তু কে এই মেজর হোম? খোঁজ নিয়ে জানা গেল কয়েকদিন আগে সে খুন হয়েছে। তবে সে এখানে এলো কি করে? পরে পুলিশ তন্ন তন্ন করে অনুসন্ধান করে বাস ড্রাইভার, কন্ট্রাক্টর এবং হোটেলের বেয়ারার স্টেটমেন্ট নিল। পুলিশ বুঝে নিল যে এ সেই রহস্যময় আগন্তুকের কীর্তি। কিন্তু কে হতে পারে সে? পুলিশ রহস্য ভেদ করতে না পেরে এটা একটা আত্মহত্যার কেস বলে রিপোর্ট লিখল। কিন্তু পুলিশ আজও একটা নিছক অদ্ভুত ঘটনা বলে স্বীকার করে। রহস্যময় আগন্তুকটি আর কেউ নয়, নিশ্চয়ই মেজর হোমের প্রেতাত্মা। প্রেতাত্মা যে প্রতিশোধ নিতে ফিরে আসতে পারে, এটা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। আর তাই আজও এই অদ্ভুত রহস্যময় ঘটনার কোনো কিনারা হয়নি। তো বন্ধুরা, আজকের কোশ্চেন হলো, স্মাগলারের নাম কি ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন।